কাল থেকেই জন্ম সার্টিফিকেট নিয়ে জারি দুটি নতুন নিয়ম। না জানলে ঘোর বিপদে পড়বেন আপনি। 1997 সাল থেকে জারি হওয়া লক্ষ লক্ষ জন্ম সার্টিফিকেট এবার বাতিল হতে চলেছে। যদি আপনার কাছে জন্ম সার্টিফিকেট থাকে কিংবা আপনি যদি নতুন জন্ম সার্টিফিকেট বানাতে চান, তাহলে এই আপডেটটি সম্পূর্ণ আপনার জন্য। একদিকে যেমন ঘরে বসেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন ডিজিটাল জন্ম সার্টিফিকেট, যার জন্য আর আপনাকে দাঁড়াতে হবে না কোনো লাইনে। যাদের কাছে জন্ম সার্টিফিকেট নেই কিংবা যাদের কাছে পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট আছে এবং সেটি যদি 1997 সালের পরে ইস্যু করা হয় তাহলে, এবং ডিজিটাল জন্ম সার্টিফিকেট বানাতে চান, তাদের জন্য লাগবে না কোনো দালাল। মাত্র 5 মিনিটে আবেদন করে হাতে পেয়ে যাবেন জন্ম সার্টিফিকেট। অপরদিকে আবার নতুন নিয়মের ফলে বাতিল হতে পারে লক্ষ লক্ষ জন্ম সার্টিফিকেট, আর এই বাতিলের তালিকায় আপনার জন্ম সার্টিফিকেটও থাকতে পারে। শুধু তাই নয়, সাথে সাথে ক্ষমতা এবার কেড়ে নেওয়া হলো সমস্ত পঞ্চায়েত নির্বাচিত আধিকারিকদের। তাই অতি স্বল্পক্ষণের ভিডিও, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ এই দুটি নিয়মের মধ্যে একটিও নিয়ম আপনার না জানা থাকলে বিপদে পড়বেন আপনি নিজেই। তো কি সেই দুটি নিয়ম, কিভাবে নতুন সার্টিফিকেটের জন্য আবেদন করবেন আপনি, কি কি নথি লাগবে, এছাড়া যাদের কাছে পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট আছে তারা কিভাবে ডিজিটাল জন্ম সার্টিফিকেট বানাবেন, এছাড়া যাদের কাছে জন্ম সার্টিফিকেট নেই তারা কিভাবে নতুন করে জন্ম সার্টিফিকেট বানাবেন, কতদিনে পাবেন সার্টিফিকেট, সবকিছু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে আমরা বুঝে নেব। তাই একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। আর আপনার কাছে জন্ম সার্টিফিকেট আছে কি নেই অবশ্যই ইয়েস অথবা নো লিখে জানিয়ে দেবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, জন্ম শংসাপত্র এখন শুধু একটা সাধারণ নথি নয়। আধার কার্ড, পাসপোর্ট, স্কুলে ভর্তি, ভোটার তালিকায় নাম তোলা, রেশন কার্ড, সম্পত্তি রেজিস্ট্রেশন সহ বহু সরকারি পরিষেবার ক্ষেত্রে এই নথি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নথি। আর সেই কারণেই জন্ম এবং মৃত্যু শংসাপত্র ব্যবস্থা আরো স্বচ্ছ এবং নির্ভুল করতে রাজ্য সরকার বড় পদক্ষেপের ঘোষণা করেছে। সরকার জানিয়ে দিয়েছে, এবার থেকে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি জন্ম বা মৃত্যু শংসাপত্র ইস্যু করতে পারবেন না। এই ক্ষমতা শুধুমাত্র সরকারি আধিকারিকদের হাতে থাকবে। খুব শীঘ্রই কোন এলাকায় কোন আধিকারিক এই দায়িত্ব পালন করবেন তা জেলা প্রশাসনের মাধ্যমে নির্ধারণ করা হবে, এবং স্বাস্থ্য দপ্তরে এই বিষয়ে বিস্তৃত বিজ্ঞপ্তি জারি করা হবে। এর পাশাপাশি আরও একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1997 সাল থেকে পঞ্চায়েতে এবং 2000 সাল থেকে পুরসভার মাধ্যমে ইস্যু হওয়া সমস্ত জন্ম এবং মৃত্যু শংসাপত্র ধাপে ধাপে পুনরায় যাচাই করা হবে। সরকারের দাবি, এই বিশেষ অভিযানের উদ্দেশ্য হলো ভুয়ো নথি শনাক্ত করা এবং একটি নির্ভুল ডিজিটাল তথ্য ভান্ডার তৈরি করা। সরকারি তথ্য অনুযায়ী ইতিমধ্যেই বহু নথির প্রাথমিক যাচাই করা হয়েছে এবং সেখানে কিছু ভুয়ো শংসাপত্রের সন্ধান মিলেছে বলে দাবি করা হয়েছে। সেই কারণেই কিন্তু এবার রাজ্য জুড়ে আরো বড় আকারে যাচাইয়ের কাজ শুরু হবে। পঞ্চায়েত, পুরসভা, বড় অফিস অথবা সংশ্লিষ্ট অফিস দপ্তরের তথ্য মিলিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি জেনে রাখুন, যাদের বৈধ এবং সঠিকভাবে ইস্যু হওয়া জন্ম শংসাপত্র রয়েছে তাদের কিন্তু আতঙ্কিত হবার কোনো কারণ নেই। এই যাচাই প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো জাল এবং ভুয়ো নথি শনাক্ত করা। যদি কোনো ক্ষেত্রে অতিরিক্ত তথ্য বা নথির প্রয়োজন হয় তাহলে সংশ্লিষ্ট দপ্তর থেকেই আবেদনকারীকে জানানো হবে। আগামী দিনে সরকারি পরিষেবা দেওয়ার আগে ডিজিটাল তথ্য ভান্ডারের সঙ্গে আবেদনকারীর তথ্য মিলিয়ে দেখা হতে পারে বলেও জানানো হয়েছে। তাই আপনার কাছে যদি পুরনো জন্ম সার্টিফিকেট থাকে আর তাতে যদি এই সমস্ত তথ্য সঠিকভাবে না থাকে তাহলে আপনাকে খুব শীঘ্রই ডিজিটাল জন্ম সার্টিফিকেট বানিয়ে সমস্ত কিছু সংশোধন করে নিতে হবে। তা না হলে আপনার ওই পুরনো জন্ম সার্টিফিকেট বাতিল বলে গণ্য করা হবে। এবার জেনে নিন কিভাবে নতুন করে জন্ম সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করবেন। প্রথমেই আপনাকে যেটি করতে হবে, জন্ম মৃত্যু তথ্য পোর্টালে যেতে হবে। সেখানে গিয়ে নিউ রেজিস্ট্রেশন অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবং আপনার যাবতীয় তথ্য যেমন নাম, জন্ম তারিখ, বাবা মায়ের নাম, হাসপাতালের নাম সমস্ত কিছু পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করে 7 থেকে 10 দিন অপেক্ষা করতে হবে। তারপরেই কিন্তু আপনার জন্ম সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে। তবে হ্যাঁ,
আপনার পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেটে যা লেখা আছে তাই দিয়েই কিন্তু আবেদন করতে হবে। এবার আপনি যদি দেখতে চান কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হয়, কোথায় কি লিখতে হবে, তাহলে কমেন্ট করে জানাবেন। আমরা নতুন একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, জন্ম এবং মৃত্যু শংসাপত্র নিয়ে সরকারের এই নতুন সিদ্ধান্ত সম্পর্কে আপনাদের মতকে এই পুনর্যাচাইয়ের ফলে দুর্নীতি কমবে বলে আপনারা মনে করেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।